বর্তমান সময়ে শহরের কংক্রিটের ভিড়ে সবুজের দেখা পাওয়া যেন দুষ্কর হয়ে পড়েছে। তাই মানুষ এখন নিজের ছাদকে বেছে নিচ্ছে বাগান করার জন্য। ছাদ বাগান শুধু শখ নয়, এটি এখন পরিবেশ রক্ষার একটি কার্যকর উপায়। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি এম ফারজানা। আজকের এই ভিডিওতে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের তেমনই একটি ছাদ বাগান ঘুরে দেখাবো। তো চলুন ছাদ বাগানের মালিকের মুখ থেকে কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি বকুল, সৌদি প্রবাসী। বর্তমানে বাংলাদেশে আছি, ব্যবসা করছি। প্লাস আমার বহুদিনের ইচ্ছা ছিল একটা ছাদ বাগান করার। সেই সূত্রে আমি ছোটোখাটো একটা ছাদ বাগান করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে আরও উৎসাহী করবেন, আমি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। আমার এখানে ৮০ থেকে ৮২ প্রজাতির গাছ আছে, দেশি বিদেশি সব মিলায়ে। আমার এখানে আছে পিঙ্ক পেয়ারা, আপেল কুল, কামরাঙ্গা, মেহেদি, জাম, মালয়েশিয়ান রামবুতান, জামরুল গাছ, ড্রাগন গাছ, মিশরি আনার, ড্রাগন, কাটিমন আম, থাই কদবেল। দেশি আমের ভিতরে আছে আপনার আমরুপালি, পুনাই, আমড়া গাছ, আলু বোখারা, পরে মিশরি ডুমুর যেটাকে তিন ফল বলে, থাই লঙ্ঘন, মেহেদি, সবেদা, বারোমাসি কাঁঠাল, তার জামরুল, চায়না পেয়ারা, থাই জাম্বুরা, বারোমাসি সজনে, মিশরি নেওয়া, মিশরি পিঙ্ক নেওয়া, রাসবেরি, লেবু, থাইল্যান্ডের তেঁতুল, দেশি লেবু, পেয়ারা, থাই পেয়ারা, তেজপাতা গাছ, অলিভ গাছ, এছাড়া আরও আছে ব্যানানা ম্যাঙ্গো। গরমে ছাদ বাগান প্রাকৃতিক ছায়া তৈরি করে, ঘরের তাপমাত্রা কমায় এবং বিদ্যুতের খরচ বাঁচায়। শুধু তাই নয়, টবে কিংবা ড্রামে নানা ধরনের সবজি, ফল, ফুল ও ঔষধি গাছ সহজেই চাষ করা যায়। এর মাধ্যমে পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি বিষমুক্ত খাদ্যও পাওয়া যায়। সচেতন নাগরিকদের বিশ্বাস, ছাদ বাগান শুধু সৌন্দর্য নয়, এটি এক ধরনের সবুজ বিপ্লব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।